জীবনে প্রথমবার সাগর দেখা, সাগর আর নদী একত্রিত হওয়ার জায়গা দেখা, ট্রেনে চড়া, কর্ণফুলী নদী দেখা। আমার এই সকল অভিজ্ঞতা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আজকে আবার আয়া পড়ছি। শুরু করতেছি কমলাপুর রেল স্টেশন থেকে। এইটাই আমার জীবনে প্রথমবার কমলাপুর রেল স্টেশনে আসা। আমাগো ট্রেন ছিল 6টা 15-তে, তাই আমরা একটু বেশি আগে আইসাই ননাস আর ননাসের পরিবারের মানুষের লেগে অপেক্ষা করতেছিলাম। তারপরে এই যে বহু কষ্টে বহুক্ষণ হাঁটার পর আইসা পৌঁছাইছি আমাগো বগিতে। এতদিন খালি দূরের থেকে আর টিভির মধ্যে দেখছি ট্রেন, আজকে প্রথমবারের মতো উঠা বসলাম। এই যে ছুটছে আমাগো ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন ভিডিওতে স্লো দেখা গেলে কি পরে যায় ঝকন নকর যেরকম করে ট্রেন চলে স্পিডে, এরকম স্পিডে চলা শুরু হয়েছে। সকাল সকাল তো ভালোই ছিল, 11টার পরে যায় শুরু হয়েছে ছাগানাকা অবস্থা। দোলা দিয়া শরীর থেকে শুরু কইরা যা কিছু ছিল লগে সব তলায় মোলায় একখানে একাকার। আর ঘাম তো আছেই, বাতাসও আছে, ধুলাও আছে, ঘামও আছে, সব মিলামিশা আমরা একাকার হয়ে গেছি গা। এই যে দেখেন এখন কত স্পিডে চলতেছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে একদিক দিয়ে ভালোই লাগে। ট্রেন চলতে চলতে আইসা পড়ছে কর্ণফুলী নদীর উপরে। যদিও এটা আমি শিওর না যে এটা কর্ণফুলী নদী বা অন্য কোনো নদী কিনা, শুধু আশেপাশে লোকেরা বলতাছিল যে এটা কর্ণফুলী নদী, সেটা থেকে আন্দাজ করে লইছি হইতে পারে যে এটা কর্ণফুলী নদী। এই যে গটর গটর শব্দ কইরা যাইতেই আছে, নদী পার হইতেই আছে, নদী আর শেষ হয় না, এত বড় নদী, ওরে বাবারে। এই যে অবশেষে শেষ হইল, মানে পার হইলাম কর্ণফুলী নদী। দেখেন কি গহীন জঙ্গল। খালি আমার মনে হইতাছিল ট্রেনটা যদি গাড়ির মতন করে চলতো তাইলে যে কত চুরি জায়গাটি হইতো তার কোনো হিসাব নেই। আমাগো ট্রেন প্রায় 4:30টার দিকে যায় কক্সবাজার পৌঁছাইছিল। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে ঘুরতে বের হয়েছিলাম। বাইরে বের হওয়ার পর দেখি ইতিমধ্যে সব খালি শুটকি আর শুটকি, শুটকির বাজার। তারপর চইলা গেলাম সমুদ্রের পাড়ে। আহ কি শান্তি, কি যে একটা মিষ্টি বাতাস, কইয়া বুঝাই পারবো না। এত শান্তি লাগতাছিল, একবার তো ফাজলামি কইরা কইয়ে ফেলাইছিলাম যে এত টাকা খরচ না করে হোটেলে না থেকে একটা পাটি লইয়া বালিশ লইয়া এখানে শুয়া থাকলে তো চলে। আর সবাই হাসাহাসি এটা লইয়া। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে রাইতের দৃশ্য। তারপর ওইখানে কিছুক্ষণ দাঁড়ায়া হাওয়া দিয়া পেট বইরা চইলা গেলাম রেস্টুরেন্টে গিয়া আবার খাওন দিয়া পেট বইরা চইলা গেছিলাম হোটেলে। তারপর সকাল হইতেই প্রথম আমি বারান্দায় বাইর হই বাইরের দৃশ্যটা দেখার লেগা। এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, আর বিশেষ করে সমুদ্রটা দেখার লেগা, যে দূরের থেকে দিনের আলোতে সমুদ্র কেমন দেখা যায় এটা দেখানোর লেগা। ওই যে দেখেন একটু দেখা যাইতেছে। তারপর রেডি হয়ে চইলা গেলাম নিচে নাস্তা করানোর লেগা। এইটা নাস্তা শেষ করার পরের মুহূর্তের ভিডিও। নাস্তা শেষ করে আমরা চইলা গেলাম ঘুরতে। দেখেন জায়গাটা দেখতে কত সুন্দর, একদিকে পাহাড় আরেক দিকে ঝাউবন। ঝাউ গাছগুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এতদিন শুধু টিভিতেই দেখছি নাটক সিনেমা শুটিং এর দৃশ্যে, আর আজকে বাস্তবে দেখলাম। তারপর এখান দিয়ে অনেকক্ষণ হাঁটার পর চইলা গেলাম আমরা সমুদ্রের পাড়ে। জীবনে প্রথমবারের মতো আজকে সমুদ্রের পানিতে খালি পায়ে পা ভিজামু, ভাবতে যে কেমন আনন্দ লাগতাছে কইয়া বুঝাই পারুম না। মাশাআল্লাহ, দেখেন সমুদ্রটা দেখতে কত সুন্দর লাগতাছে। আর তখন আমার ওই গানটার কথা মনে পড়তাছিল। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি এমন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। আমার এই সুরহীন তালহীন গান শুইনা ভালো না লাগলে ইগনোর কইরেন। যাই হোক, পরে সেখান থেকে আবার আরেক জায়গায় ছুটছিলাম। যাওয়ার পথে দেখি এরকম সুন্দর একটা দৃশ্য, যে জায়গায় সাগর আর নদী একত্রিত হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে। ছোট নেতাদের লগে করে লয়ে গেছিলাম, যে কারণে ঠিক মতো কোনো কিছু ভিডিও করতে পারিনি। যতটুকু পারছি তাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।